আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে ফাউল পক্স ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আমাদের সকল ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। তো এখন থেকে আর কোনো ভ্যাকসিন আমাদের করাতে হবে না মুরগিকে। দেখা যাচ্ছে এখন থেকে ৬ মাস পর আমরা ওই ভ্যাকসিনগুলো করাবো। অর্থাৎ যে ভ্যাকসিনটা দিয়েছি ওইটা ডেট লিখে রাখছি। ওই ডেট থেকে তার পরবর্তী ৬ মাস পর আমরা ভ্যাকসিন করাবো। তো আমাদের এই প্যারেন্টস মুরগিগুলো এখন প্রস্তুত আলহামদুলিল্লাহ। আসলে তীব্র গরম, আর আমরা যেদিন ভ্যাকসিন দিয়েছিলাম ওই দিন ছিল অনেক বৃষ্টি। তো ঠান্ডার দিন দেখে এই দিন আসলে অপেক্ষা করতেছিলাম যে কোন দিন ঠান্ডা থাকবে। তো আল্লাহর রহমতে আমরা একদিন পেয়ে যাই ঠান্ডার দিন আর বৃষ্টি। তো ওই দিন আমরা ভ্যাকসিনগুলো দিয়ে দিই। আর ফাউলপক্সের ভ্যাকসিন আপনারা জানেন যে দিতে হয় ওই ডানার মধ্যে এক ধরনের সুচ ফুটিয়ে দিতে হয়। তো আমরা ওই ভ্যাকসিন দেওয়ার জন্য এক ধরনের সুচ প্রস্তুত করে নিছি, সুই। তো সেটা কিভাবে প্রস্তুত করছি তা আমি একদিন জানাবো। আসলে সুইটার এক সাইডে একটু এরকম একটা সিস্টেম রাখছি যাতে পালকের জন্য ডানায় গেলেও মানে ভ্যাকসিনটা যাতে পালকের মধ্যে বেজে না থাকে বা আটকে না থাকে, তো পালক থাকা অবস্থায় যাতে দেওয়া যায় ওইরকম ভাবে করছি। তো ওইটা সম্পর্কে একদিন আপনাদেরকে জানাবো, ভিডিও দিব। আর আলহামদুলিল্লাহ ভ্যাকসিন দেওয়ার পূর্বে আমরা আমাদের মুরগিগুলো সাদা পানি দিয়েছিলাম। এবং যেহেতু ফাউল পক্সের ভ্যাকসিন দিয়েছি তেমন একটি অসুবিধা হয় না। আর ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে সহজ হচ্ছে ফাউল পক্সের ভ্যাকসিনটাই দেওয়া। এটা খুব দ্রুত হয়ে যায়। ছোট বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া খুব দ্রুত হয়ে যায়, দেখা যায় রানীক্ষেত গাম্বুরু যখন চোখের মধ্যে দিতে হয়। আর আমরা কিন্তু ভ্যাকসিন দিয়ে দিই যখন দেখা যায় মুরগিগুলো আপনার প্রচুর পরিমাণে পানি খায়। তখন কিন্তু আমরা ওই ছোটবেলা এই রানীক্ষেতের তারপরে গাম্বুরুর যে ভ্যাকসিনগুলো আছে ওইগুলো পানির সাথে খাইয়ে দিই। যখন দেখি পানি কম খায় তখন আপনার এই চোখের মধ্যে দিয়ে দিই। তো চোখের মধ্যে বা ১ ফোঁটা বা ২ ফোঁটা করে খাইয়ে দেওয়া মুখের মধ্যে, এটাই সবচেয়ে বেশি ভালো। কার্যকারিতা বেশি। তো অনেক সময় দেখা যায় আপনার পানির মধ্যে দিলে ওই ভ্যাকসিন ফল্ট করে। আর আমাদের যেদিন আমরা এই ফাউল পক্সের ভ্যাকসিনগুলো দিয়েছিলাম, তো ঐদিন রাতেই আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলোকে ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে দেই। তো আসলে ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ২০ থেকে ২৫ দিনের মধ্যে বা ৩০ দিনের মধ্যে। তো আমি চিন্তা করলাম বা একজন কনসাল্টেন্টের সাথে কথা বললাম, ডাক্তারের সাথে। তো উনি বলল যে, "দেখেন, আপনি এক কাজ করেন, এই ২০ থেকে ২৫ দিনের মধ্যে না দিয়া আপনার যখন মনে হইব যে হাঁসগুলো একটু বড় হইছে, ১ মিলি ঔষধ এই রানের মাংসের মধ্যে আপনি দিতে পারবেন বা কোনো সমস্যা হবে না।" অনেক সময় দেখা যায় এই ছোট হাঁসকে ওই ভ্যাকসিনগুলো দিলে দেখা যায় এই পঙ্গু হয়ে যায় বা ল্যাংড়া হয়ে যায়, খোঁড়ায় হাঁটে। তো সেক্ষেত্রে আমরা ২ মাস বয়সেই দিলাম বা ২ মাসের আশেপাশের বয়সে। তো আলহামদুলিল্লাহ হাঁসগুলো সুস্থ আছে, ভালো আছে। আর আমাদের হাঁসগুলো কিন্তু অলরেডি বিক্রি করা শুরু করেছি। তো যাদের লাগবে তারা অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের সাথে থাকবেন ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আর আপনারা আছেন বলেই আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা এগিয়ে যায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করেন। আর আলহামদুলিল্লাহ যারা ভ্যাকসিন দিয়েছে তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে। আসলে ওরাই আমাকে ভ্যাকসিন দিতে সবসময় সাহায্য করে। তার মধ্যে সৌরভ, পারভেজ, আজম ভাই, ওমর সানি, সাব্বির, বাতিজা আরো অনেকেই আছে, সবাই আসে আরকি। তো ওরা না থাকলে আমি হয়তো একা এগুলা পারতাম না। তো আলহামদুলিল্লাহ এখন সবকিছুই ঠিকঠাক আছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বরকত দান করেন। এবং সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ সুন্দর ভালো রাখেন। আসসালামু আলাইকুম।